সেও জব করে, আমিও জব করি, পাশাপাশি আমরা দুজনেই। তারপরে তার সাথে আমার একটা সম্পর্ক হয়ে যাওয়ার পর তার সাথে আমার কন্টিনিউ দীর্ঘ 1 বছর হয়ে যায়। তারপরে তাকে বিবাহ করার জন্য আমি চাচ্ছি, বলছে যে না, পরিবার থেকে এটা করা ঠিক হবে না, মেনে নেবে না। মেনে না নিলে তোমাকে তো আমি ভালোবাসি, তাহলে তুমি আমাকে বিশ্বাস করো না, আমাকে ভালোবাসো না। তারপরে একটা বলছে আমরা যারা বিয়ে করছি এটা হলো একটা ফ্ল্যাট, একটা বাসা, ওখানে আমরা প্রতিটাকে জিনিস কিনে নিয়ে ওখানে আমরা থাকার পর উনি আমাকে বলতে তুমি আমরা যদি বিয়ে করছি, আমি জব করি, 5 পাই আর 2 পাই বা 1 পাই, যেরকম পাই আমরা তোমার জব করতে হবে। হ্যাঁ, বলার পর আমি বলতে চাচ্ছি স্বাধীনতা বলতে সমস্যা নাই, যদি প্রবলেম হয় আর তখন আমি তাকে ছেড়ে দিলাম বাহিরে। এভাবে দীর্ঘদিন আমরা 6 মাস তাহলে আমি বাহিরে যাবো বলছি, যেহেতু আমরা ভালো খাইতে পারি না, ভালো পড়তে পারি না, চলতে পারি না, আর ইনকাম দিয়ে হয় না বলেই আমি বলছি যে বাইরে যাবো। উনি বলছে তা যাও, গেলে যাও, সমস্যা কি। শেষ পর্যন্ত ফেব্রুয়ারি মাসে আমার ফ্লাইট আসে মাত্রই আমি আমার শাশুড়িকে জানাই দিছি দেশের বাইরে চলে যাচ্ছি, আপনার ছেলে থাকবে, আপনার ছেলের প্রতি খেয়াল রাখবেন যাতে কোনো মেয়েদের সাথে সে সম্পর্ক বা জড়িত না থাকে। শাশুড়ি জানতো বিয়ের কথা? হ্যাঁ, আপনার পরিবার জানতো? শুরু থেকে আমার ফ্যামিলি কেউ জানতো না, শুধু আমার শাশুড়ি জানতো। আচ্ছা, তারপরে আমি চলে যাই। সৌদি চলে যাওয়ার পরে তখন তো আমি ও দেশে নতুন, আমি তো আনকালচার কিছুই বাসাই জানতাম না। তখন কি দরকার, একটা স্বামী একটা ওয়াইফকে সাপোর্ট দেওয়া, সেই সাপোর্টটা আমি আমার হাজবেন্ড থেকে পাইনি।